যার কোনো গন্তব্য নেই, জলে ভাসা শেওলা, সাথে উদাহরণ দেওয়া যায় তাকে। মাঝি ছাড়া নৌকা যেমন, লক্ষ্য ছাড়া মানুষ তেমন। কথাটা সত্য এবং প্রমাণিত। শুধু আমার মুখের কথা নয়, আপনি নিজেও নিজেকে প্রশ্ন করুন। মাঝি ছাড়া নৌকা যেমন, লক্ষ্য ছাড়া মানুষ তেমন। এর কথায় এই বিষয়টি দ্বারা কি বোঝানো হয়েছে? এটি দ্বারা বোঝানো হয়েছে যে নৌকাতে কোনো মাঝি থাকে না, সেই নৌকার কোনো গন্তব্য নেই। তাকে বাতাস যেদিকে নিবে, স্রোত যেদিকে নিবে, সে সেদিকেই যাবে। মানুষও সেম। মানুষের যদি লক্ষ্য না থাকে, গন্তব্য না থাকে, সেই নৌকার মতন বাতাস, স্রোত, অর্থাৎ পরিস্থিতি যেদিকে নিবে সে সেদিকেই যাবে, অর্থাৎ পরিস্থিতি তাকে নিয়ন্ত্রণ করবে। কিন্তু আমাদের উচিত কি ছিল? আমাদের উচিত ছিল পরিস্থিতিকে আমরা নিয়ন্ত্রণ করা, যেহেতু আমরা মানুষ। প্রথমেই বলেছিলাম যে লক্ষ্যে স্থির থাকতে হবে, উদ্দেশ্যে সুদৃঢ় হতে হবে। সুদৃঢ়তা কাকে বলে তা বোঝানোর জন্য শিক্ষক তার ছাত্র তার শিক্ষককে প্রশ্ন করলো, স্যার সুদৃঢ়তা বলতে কি বোঝায়? জিনিসটা তো আমি বুঝি না, একটু যদি ক্লিয়ার করে বুঝিয়ে বলতেন। শিক্ষক তাকে অনেকভাবে অনেক যুক্তি উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছিলেন, তারপরেও তার মাথায় ঢুকতেছে না যে সুদৃঢ়তা কাকে বলে। সুদৃঢ়তা বুঝলেই তারপর তার পরবর্তী পদক্ষেপের মধ্যে সে সুদৃঢ়তা অবলম্বন করবে। তো শিক্ষক যখন তাকে বিভিন্নভাবে বোঝানোতে ব্যর্থ হলেন, তখন তিনি ওকে প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য একটি সমুদ্র সৈকতে নিয়ে গেলেন। সমুদ্রের কিনারে নিয়ে গিয়ে দুজনেই পানির দিকে নামতে লাগলেন, ছাত্র এবং শিক্ষক। এক গোলা জলে যাওয়ার পর শিক্ষক ছাত্রর মাথায় চেপে ধরে পানির নিচে ডুবিয়ে দিলেন এবং প্রায় 20 থেকে 30 সেকেন্ড রাখার পর ছাত্র যখন উঠার অনেক চেষ্টা করেছিল, তখন শিক্ষক তার মাথা ঢিল দিয়ে তাকে উপরে উঠালেন। উঠিয়ে দিয়ে কিনারের দিকে, অর্থাৎ সমুদ্রের পাড়ে স্থলে হেঁটে হেঁটে যাচ্ছিলেন এবং ছাত্র বলছিলেন, স্যার আপনি তো আমাকে মেরিয়ে ফেলছিলেন একটুর জন্য, আপনি আমাকে সুদৃঢ় শেখানোর জন্য এদিকে আনলেন, আমাকে মারার জন্য আনলেন আমি মনে করি। শিক্ষক বললেন, না, তোমাকে যখন আমি পানির নিচে মাথা দিয়ে রেখেছিলাম, তখন তুমি ওই জায়গায় থাকার সময় কি অনুভব করছিলে, কি চাইছিলে? তখন শিক্ষক বলেন, ছাত্র বলে, স্যার ওই সময় শুধু আমি বাতাস চাইছি, অক্সিজেন চাইছি, কারণ আমি পানির নিচে তো কোনো অক্সিজেন নাই, থাকতে পারতেছি না, পানি খাইয়া পেট ফুলে যেতেছে। তখন শুধু আমার একটা কথাই ছিল, উপরে উঠবো, আর কিছুই আমার মনে ছিল না ওই সময়। তখন শিক্ষক বললেন, হ্যাঁ তুমি সুদৃঢ়তাকে এখন বুঝে ফেলেছো। যেমন কেমন স্যার? যেমন তুমি পানির নিচে থাকা অবস্থায় বাতাস অনুভব করছিলে, অক্সিজেন অনুভব করছিলে, আর এছাড়া কিছুই তোমার মনে ছিল না। তুমি যদি কোনো কিছু লক্ষ্যে পৌঁছাতে চাও, গন্তব্যে যেতে চাও, তোমার গন্তব্য যাওয়ার পথটা সব সময় পানির নিচে থেকে যেভাবে তুমি বাতাস অনুভব করছিলে আর কোনো কিছু তোমার মনে ছিল না, তাহলে তোমার বাস্তব জীবনেও সেম, তুমি কোনো কিছু পেতে হলে তাকে ওইভাবেই মনে করতে রাখতে হবে, স্মরণ করতে হবে। ডাইনে বামে এদিক সেদিক লাইন ইচ্ছুত করা কোনোভাবেই চলবে না। বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওর চেষ্টা করবো আরও সুন্দর একটি গল্প নিয়ে আসার। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।